ঘড়িতে বাজে যখন রাত 8টা তখন আয়েশমালির রাস উৎসবে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজন। আর এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আয়েশমালির রাস উৎসবের মেলার মাঠ। আর এখানে ঠাকুর থেকে শুরু করে মন্দিরের ডেকোরেশন, লাইট সবকিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে মঞ্চের লাইটিং গুলো দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, বেশ কয়েক বছর ধরেই কিন্তু এখানের এই সুন্দর সুব্যবস্থা দেখে আসছি। মঞ্চে যেহেতু ফাংশন হচ্ছে তাই গাড়িতে বসে বসে অনুষ্ঠানগুলো উপভোগ করছি। বেশ কিছুটা সময় অনুষ্ঠান দেখার পরে অপুদার আমি কিন্তু আইসক্রিম কিনে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু রাত 9:30 বাজে। সেই অনুযায়ী আমার কাছে কিন্তু লোক একটু কম বলেই মনে হচ্ছে, কারণ বিগত বছরগুলোতে আমি দেখেছি এখানে অনুষ্ঠান দেখার জন্য মানুষের ভীষণ পরিমাণে ভিড় জমে যায়। আর আমরা দুজন আইসক্রিম খাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে পড়েছি কিন্তু সন্তোষা কলোনি যাওয়ার জন্য, কারণ ওখানেও কিন্তু রাই রসরাজ আশ্রমে রাস উৎসব অনুষ্ঠিত হয়। এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সন্তোষা কলোনি সেই রাই রসরাজ আশ্রম। আর এখানে এসে কি কি দেখলাম সেগুলি দেখাবো পরের ভিডিও। আর এই ধরনের সব ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।